বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এটা তালের সিজনে বেস্ট রেসিপি। এটা হচ্ছে মালপোয়া রেসিপি, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়িতে বানানোর অনুরোধ রইল, আর কমেন্টে আমাকে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে আমি একটা তাল নিয়েছি। তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এর পাল্পটাকে বের করে নিয়েছি। এরপর চলো, এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দেবো সুজির পরিমাণই চিনি দেওয়ার পর এখানে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ গমের আটা। এরপর এটাকে আমি মিক্স করে নেব তালের পাল্প দিয়ে প্রথমে, যেটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো ওই কাপটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু এখানে চিনি আছে তাই একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি, দেখো এখনও ফেটে নিতে হবে ভালোভাবে। কিছুক্ষণ ফেটানোর পর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিট। এদিকে চলো 15 মিনিট হয়ে গেছে। এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার গরম হওয়ার অপেক্ষায় আছি। তেল যখন হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন আমি 1 হাতা ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি, আর কত সুন্দরভাবে এটা হবে মালপোয়াটা। তো একদম ফুলে যাবে, ফুলে উঠে যাবে তেলের উপরে। তো দেখো কত সুন্দরভাবে ফুলছে, নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটাই মালপোয়া কিন্তু খুব সুন্দরই হয়েছে। মালপোয়াও বলতে পারো, আবার পাকোয়ান পিঠাও বলতে পারো, যেটা তোমাদের ডাকার ইচ্ছা সেই নামেই তোমরা ডাকতে পারো। তো একটু তেল ছিটিয়ে ওপরে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আরও ভালোভাবে ফুলবে এটা। তো এটাকে উল্টে দিলাম, উল্টে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে কিন্তু। তো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তার আগে আরও একবার ভালোভাবে উল্টে দিচ্ছি। তো এটাকে আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি। এরপর আর একটাকেও দিয়ে দেবো সেমভাবেই। বন্ধুরা আর একটাকেও আমি ভেজে নিচ্ছি। দেখো 1 হাতে দিয়ে দিলাম ব্যাটার। এরপর খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলে যাচ্ছে। তো একটু তেল ছিটিয়ে দিলাম যাতে আরও সুন্দরভাবে ফুলে যায়, তার জন্য। তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এটাও রেডি, এটাকেও আমি তুলে নেব। তো সেমভাবে আবারও ভেজে নেব। তো 1 হাতা ব্যাটার দিয়ে দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটছে আর ফুলে উঠেছে।
তো বন্ধুরা এরকম করে কিন্তু আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। এটা ছিল লাস্ট, এটাও তুলে নেব। তো এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতগুলো হয়েছে, এক প্লেট। খেতে কিন্তু দারুণই হয়েছিল। সবাই কিন্তু মজা করে খাবে, যারা তাল খায় না তারাও কিন্তু এই টেস্টটা যদি একবার বুঝে তাহলে বারবার খেতে চাইবে। এতটা সুন্দর হয় এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আর তোমরা প্রথমে এই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দেখো আমি একটা ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ভিতরটা জালিদার হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।